قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب وباب يسمى ريان لا يدخله إلا الصائمون رواه البخاري বুখারী শরীফের বর্ণনা আমার রাসূল বলেন জান্নাতের ভিতরে 8টা দরজা আছে এর ভিতরে একটা দরজার নাম হলো রায়্যান ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল রোজা রেখেছেন আল্লাহ রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখতেন রমজানের পরে শাওয়ালের রোজা রাখতেন সুবহানাল্লাহ পড়ি আল্লাহ রাসূল বলেন রমজানের পরে যদি আমার কোন উম্মত শাওয়ালের 6টা রোজা রাখে এই 6টা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন পড়েন সুবহানাল্লাহ একবার এক সাহাবী মহিলা সাহাবী এক মহিলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন এসে বললেন আল্লাহর নবী গো মদিনাতে এক এক করে সব মহিলা মেয়ে লোকের বিবাহ হয়ে যাইতেছে আমার তো বিবাহ হইতেছে আমার কি বিবাহ হবে না আল্লাহ রাসূল বললেন তোমারও বিবাহ হবে তোমার বিবাহ যেই সেই সাহাবীর সাথে হবে না আমার সবচাইতে জ্ঞানী এবং সম্মানিত একজন সাহাবীর সাথে তোমার বিবাহ হবে সুবহানাল্লাহ ওই মহিলা ডাক দিয়ে বললেন নবী গো বিবাহের ক্ষেত্রে আমার 3টা শর্ত আছে এই 3টা শর্ত আপনার যেই সাহাবী মেনে নেবে ওই সাহাবীকে আমি বিবাহ করব শর্তগুলো কি কি সাহাবীদেরকে একত্র করলেন ওই মহিলা ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী বিবাহের ক্ষেত্রে আমার 1 নম্বর শর্ত হলো আমাকে যেই সাহাবী বিবাহ করবে তাকে সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে পড়েন আল্লাহু আকবার 2 নম্বর শর্ত হলো ও আল্লাহর নবী গো আমাকে যে বিবাহ করবে সারা রাত্রের ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে পড়েন সুবহানাল্লাহ 3 নম্বর শর্ত হলো ও আল্লাহর নবী গো আমাকে যেই সাহাবী বিবাহ করবে তাকে দিনের বেলায় সারা বছর রোজা রাখতে হবে শর্ত কয়টা কথা বলেন শর্ত কয়টা আমার রাসূল মুস্কি মুস্কি হাসেন কারণ যেই শর্ত 1 নম্বর হলো রাত্রি বেলায় সারা রাত্রি দাঁড়ায়া নামাজ পড়তে হবে 2 নম্বর হলো রাত্রির ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে 3 নম্বর দিনের বেলায় সারা জীবন রোজা রাখতে হবে তাহলে বলেন স্বামী স্ত্রীর যে একটা হক আছে এই হক আদায় করার কোনো সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে একজন সাহাবী হঠাৎ করে পিছন থেকে হাত উঠিয়ে বললেন আল্লাহর নবী গো এই মহিলার 3টা শর্ত মেনে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাসূল দুমদাম করে ওই 2 জনের ভিতরে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ রাসূল নিজের হাতে খেজুর ছিটাইলেন বিবাহ শেষ হাসতে হাসতে স্বামী স্ত্রী বাড়ির দিকে রওনা হয়ে গেল এর 6 মাস পরে ওই মহিলা আবার প্রিয় নবীর দরবারে এসেছেন এসে কান্নাকাটি করতেছেন আল্লাহ রাসূল বলেন তুমি কাঁদো কেন একবার কাঁদলা তোমার বিবাহ হয় না তোমাকে বিবাহ দিয়ে দিলাম আবার কেন কাঁদতেছো বলো ওই মহিলা জবাব দিলেন নবী গো এমন একজন সাহাবীর সাথে আমাকে বিবাহ দিলেন যার সাথে আমার 3টা শর্ত ছিল বিবাহের পরে এই 6 মাসের ভিতরে সে আমার দেয়া একটা শর্ত পালন করে না একটা শর্ত পালন করে না এই জন্য কাঁদতেছে আমার রাসূল বললেন তোমার একার কথা শুনে আমি রায় দিব না তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো ওই স্বামীকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার 3টা শর্ত ছিল একটা শর্ত নাকি পালন করে নাই ওই পুরুষ সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো ও আল্লাহর নবী কসম করে বলতেছি বিবাহের সময় আমার স্ত্রী যে 3টা শর্ত দিয়েছিল এই বিবাহের পরে 6 মাস পর্যন্ত আমার স্ত্রীর দেয়া একটা শর্ত আমি ভঙ্গ করি নাই পড়েন আল্লাহু আকবার স্ত্রী বলতেছে একটা শর্ত পালন করে নাই স্বামী বলতেছে একটা শর্ত ভঙ্গ করে বেজাল আছে কিনা কথা বলেন বেজাল আছে কিনা গিট্টু লাগছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন করে তুমি পালন করেছো
ওই সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার এক স্ত্রীর 1 নম্বর শর্ত ছিল, আমি যদি তাকে বিবাহ করি সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। আমি এই কাজটা করেছি, আমলটা করেছি। স্ত্রী বলে, এখনো পর্যন্ত একদিনও সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে নাই। ওই স্বামী বললেন, আল্লাহর নবীগণ শুনেন, আপনি আপনার পবিত্র জবান ইরশাদ করেছেন, আপনার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে যদি ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের নামাজের আজান হয় আর ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় দান করবে। আমার স্ত্রীকে বলেন, বিবাহের পরে 6 মাসের ভিতরে কোনদিন আমার এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সারা পড়েছে কিনা? স্ত্রী বলে, হ্যাঁ, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। ওই সাহাবী বলেন, যেহেতু এশারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, আমি খামাকা কেন কষ্ট করব? এই জন্য আমি একদিনও দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার বলেন। এবার ওই সাহাবী বলতেছে, আমার স্ত্রীর দেয়া 2 নাম্বার শর্ত ছিল, তাকে যে বিবাহ করবে সারা রাত্রের ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে। স্বামী বলতেছে, এই আমলটাও আমি করেছি। স্ত্রী বলে, না, করে নাই। স্বামী বলে, আল্লাহর নবী গো, আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, ওই বান্দার ওই উম্মতের আমলনামায় পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, বিবাহের পরে 6 মাসের ভিতরে তার কানের কাছে শুনিয়ে শুনিয়ে রাত্রি বেলায় আমি সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করেছি কিনা? স্ত্রী বলে, হ্যাঁ, এই আমলটা আমার স্বামী করেছে। 3 নম্বর হলো, আমার স্ত্রীর দেয়া শর্ত ছিল, তাকে যে বিবাহ করবে সারা বছর রোজা রাখতে হবে। আমি আমলটাও করেছি, তার ওয়াদা পূর্ণ করেছে। কেমন করে? ও আল্লাহর নবী গো, আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি রমজানে পূর্ণ 1টা মাস রোজা রাখে, এরপরে যদি শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব ওই উম্মতকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, রমজানের 30টা রোজা আমি রাখার পরে শাওয়ালের রোজা রেখেছি কিনা? স্ত্রী বলে, হ্যাঁ, আমার স্বামী শাওয়ালের 6টা রোজাও রেখেছে। এবার স্বামী ডাক দিয়ে বলে, নবী গো, যেহেতু এশারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি ইবাদতের সওয়াব পাওয়া যায়, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে গোটা কোরআনুল কারীম খতমের তেলাওয়াত পাওয়া যায়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, তাহলে খামাকা কষ্ট করে আমি এই বাড়তি আমলগুলো কেন করতে যাব? আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা এশারের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আর কিছু না পারলেও মা বাবা যাদের কবরে আছে, বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করব। কয়বার? আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আপনার আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর শাওয়ালের 6টা রোজা রাখা আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়েন আমিন।